আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন। এবার আলোচনা করব ক্লাস 9ম শ্রেণীর উচ্চতর গণিত 2026 সালের বই, যে নতুন বই আছে এই নতুন বই নিতে। এখন আমাদের দেখো এখানে আছে আমাদের পর্ব 9। তার আগে আমাদের পর্ব 1 থেকে 8 পর্যন্ত দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। তো পর্ব 9 আছে আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশের আমরা 6 এর ঘ এবং গহ দিব, আমরা গরুর ঘ এবং গোড়ার ঘ দিব। তো এবার দেখো আমাদের এখানে ঘ নাম্বারটা কি লিখছে দেখো, x স্কয়ার মাইনাস 9x প্লাস মাইনাস 6 বাই কত x ইনটু x মাইনাস 2 x প্লাস 3। এটা যদি একঘাত বিশিষ্ট থাকে, কি ঘাত? একঘাত বিশিষ্ট থাকে, তাহলে আমাদের প্রথম সূত্রটা নেব। তো এবার দেখো আমরা এটা সমাধান করি। মনে করি এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস কত 6 বাই কত x ইন্টু x মাইনাস কত 2 x প্লাস কত 3। তারপর দেখো আমাদের এটা তো আমরা দিছি, কিন্তু আমাদের এটা অবেদ চিহ্নটা লাগবে। আমাদের কি চিহ্ন? অবেদ চিহ্নটা লাগবে। তো এবার যদি আসি আমরা, তো এটা আমরা কি করতে পারি? এটা এ, এটা বি, এটা সি ধরতে পারি। তাহলে আমাদের এ বাই কত আছে এক্স প্লাস বি বাই কত আছে, বি বাই আছে কত এক্স মাইনাস কত 2 প্লাস সি বাই কত আছে এক্স প্লাস 3, এক্স প্লাস 3। এটা কি আমাদের আছে? এটা আমরা কি 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ। তাহলে এবার আসে এই 1 নং সমীকরণকে উভয় পক্ষে আমরা যে লবটা থাকবে, কি থাকবে? যে লব, এখানে লব যাই থাকুক না কেন, সেই লব দ্বারা আমরা এটা সবটাকে গুণ করব। তাহলে এবার 1 নং সমীকরণে 1 নং সমীকরণকে উভয় পক্ষে উভয় পক্ষে উভয় পক্ষে কি করবো আমরা? এক্স ইন্টু কত এক্স মাইনাস 2 এক্স প্লাস কত 3 দ্বারা গুণ করে, 3 দ্বারা গুণ করে তাহলে আমরা কি করছি এখানে? 1 নং সমীকরণ, যে 1 নং সমীকরণকে আমরা 1 নং সমীকরণকে উভয় পক্ষে এক্স ইন্টু এক্স মাইনাস 2 এক্স প্লাস 3 দ্বারা গুণ করছি। আমাদের লব হর যেটা থাকবে সেটা দ্বারা আমরা গুণ করবো। যদি আমরা গুণ করি তাহলে যে এক্স মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 2 এক্স প্লাস 3 বাদ হয়ে যাবে। তাহলে আমাদের কি থাকে উপরে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস কত 6। তাহলে এখানে আমরা অবেদ দিব কি? আংশিক ভগ্নাংশের 3 জায়গায় আমাদের অবেদ বসবে। একবার হচ্ছে প্রথম, তারপর 2 নং সমীকরণটা, তারপর আমাদের লাস্ট অ্যান্সারের জায়গায়। এবার দেখো এখানে যদি আসে এক্স যদি থাকে, এক্স যদি চলে যায়, আমাদের কি থাকে? এ ইন্টু এক্স মাইনাস কত 2 আর এক্স প্লাস কত 3। আবার এখানে বি প্লাস এক্স ইন্টু, এখানে যদি আসে বি মাইনাস যদি 2 চলে যায়, তাহলে এক্স ইন্টু কি থাকে? এক্স ইন্টু এক্স প্লাস কত 3, আর এখানে প্লাস সি ইন্টু আমাদের এক্স প্লাস 3 চলে গেলে কি থাকে আমাদের? থাকে এক্স ইন্টু এক্স মাইনাস কত 2। তাহলে এটা আমাদের কয় নং সমীকরণ? 2 নং সমীকরণ। এটা আমরা কয় নং সমীকরণ পাইছি? 2 নং সমীকরণ পাইছি। তো 2 নং সমীকরণ পেলে এবার আমরা দেখতে হবে এক্স এর মান কত হলে আমাদের বি এর মান 0, সি এর মান 0 আসে। তাহলে আমাদের এখানে এর মান বের হবে এক্স এর মান ধরে। তো এখানে দেখো যদি আমাদের এক্স এর মান যদি আমরা 0 ধরি, তাহলে বি এটা 0 হয়ে যায়, সি ও 0 হয়ে যায়। তাহলে এবার যদি আসি আমরা, বা এখানে সরি, এখানে আমরা কি লিখবো? এক্স ইকাল টু 0। 2 নং সমীকরণে বসিয়ে সমীকরণে বসিয়ে 2 নং সমীকরণে বসিয়ে তাহলে এবার আসো আমাদের এক্স এর মান কত? 0 স্কয়ার মাইনাস কত 9 ইন্টু কত 0 মাইনাস 6 সমান সমান এ ইন্টু আমাদের কত 0 মাইনাস কত 2 আর হচ্ছে 0 প্লাস কত 3, তাহলে প্লাস বি ইন্টু কত আছে 0, কি আছে এক্স এর মান 0। তারপরে এখানে 0 প্লাস কত 3 প্লাস সি ইন্টু কত 0, তাহলে 0 মাইনাস কত 2। তাহলে এবার দেখো, বা এখানে 0 দুটো স্কয়ার দিলে 0ই, 9 এর সাথে আমরা 0 গুণ দিলে 0 আসে। তাহলে মাইনাস 6 সমান সমান, এবার আসো এখানে আছে কি মাইনাসে প্লাসে মাইনাস 3 দুগুণ কত 6, 6a সমান সমান কত, আর এটার মান কি আছে? প্লাস b এর মান কত আছে? বি ইন্টু যদি 0 দ্বারা গুণ করি তাহলে এটা বি ইন্টু কত 0, আর এখানে সি ইন্টু কত 0, বি ইন্টু কত 0 প্লাস সি ইন্টু কত 0, তাহলে এটার মান কি 0 আসে। তাহলে বা মাইনাস 6 সমান সমান মাইনাস 6a, তাহলে এটা মান 0, এটা মানও 0। তাহলে যেহেতু এটা আসছে, তাহলে অর্থের a সমান সমান কত আমাদের 1 আসছে। কিভাবে আসছে দেখো, যদি এটা এখানে বাদ দিই তাহলে মাইনাস মাইনাসে কি প্লাসে শুধু 1 থাকে। তাহলে এবার দেখো আমাদের এর মান বেরোছে। তো এখানে আমরা প্রথম কি দিয়েছি? এর মান কত ধরছি? 0। তাহলে সরি, এক্স এর মান 0 ধরলে আমাদের এর মান কত বেরিয়েছে? 1 বেরিয়েছে। তাহলে আমাদের একটা আছে কি বি, একটা আছে কত সি, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এবার দেখো, তো এখানে আমরা কি করতে পারি? এক্স এর মান কত হতে পারি দেখো, এখানে যদি এক্স এর মান আমরা -3 ধরি, তাহলে এবার এখানে আসি দেখো, এখানে যদি আমরা এবার এক্স এর মান যদি আমরা +2 বসাই, তাহলে এর মান 0, আর বির মান কি? আর বির মান বের হবে, আর সির মান কত 0 আসবে। তাহলে এবার দেখো x ইকাল টু কত 2, 2 নং, ঠিক আছে 2 নং এই সমীকরণে 2 নং সমীকরণে বসিয়ে, তাহলে আমরা কি করছি? 2 নং সমীকরণে বসাবো। যেহেতু বসাবো তাহলে 2 ধরছি, তাহলে কত
টু স্কোয়ার মাইনাস 9 ইন্টু কত 2 মাইনাস কত 6 সমান সমান a ইন্টু 2 মাইনাস কত 2 আবার ইন্টু 2 প্লাস কত 3 প্লাস b ইন্টু কত আছে 2 ইন্টু কত 2 প্লাস কত 3। তাহলে এখানে আছে আমাদের প্লাস সির মান কত আছে ইন্টু 2 ইন্টু কত 2 মাইনাস কত 2। তাহলে এবার দেখো এখানে যদি আসি আমরা, এখানে যদি আসি দেখো 2 দুগুণে কত 4 বা এখানে যদি আসি দেখো 2 দুগুণে কত 4, তাহলে মাইনাস 9 দুগুণে কত 18 আর মাইনাস কত 6 সমান সমান a ইন্টু কত 0। কিভাবে 0 আসছে দেখো 2 এর প্লাস 2 আর এসে মাইনাস 2, তাহলে কত থাকে 0, 0 দ্বারা এটা গুণ করলে 0 আসে। প্লাস b এর মান কত ছিল 2 ইন্টু b ইন্টু, তাহলে এখানে আছে কত 5, 5 দুগুণে কত, এটা 5 দুগুণে 10। তাহলে এবারে কত আছে দেখো এখানে আছে কত 3, 3 আর 2 যোগ করলে কত 5, 5 আর 2 গুণ করলে কত 10। তাহলে এখানে আছে কত 3 প্লাস c ইন্টু কত 0। তাহলে বা এবার দেখো এখানে কত আছে আমাদের 18, 18 সাথে যদি আমি 6 যোগ করি তাহলে আছে 24। তাহলে 24 সাথে 4 গেলে কত থাকে মাইনাস 20 সমান সমান কত 10, 10 d ঠিক আছে 10 d আসে। দেখো এই 10 d আর এখানে যদি আসি আমরা তোমার 6 এর সাথে যদি 18 এর সাথে 6 যোগ করলে কত 24, 24 এর থেকে যদি আমি 4 দিয়ে দিই তাহলে কত থাকে 2 থাকে। তারপর দেখো এখানে আমাদের, তো এবার যদি আসি আমরা এখানে বা এখানে আছে কত মাইনাস 20, কত আছে আমাদের মাইনাস 20 বেরোছে। তাহলে এবার আমরা করব দেখো এবার এখানে এটাই শ্রেণী এটাই শ্রেণী, তাহলে বি ইকুয়াল টু কত আসে মাইনাস 2, কত আছে মাইনাস 2, এর মান কত হয়েছে মাইনাস 2। যেহেতু আমাদের এই বোর্ডটা ছোট, এবার দেখো আমি আবার বলি তোমাদেরকে, তো আমরা আবার সির মান বের করতে হবে। দেখো এখানে কি লিখছি মনে করি এক্স স্কয়ার মাইনাস কত 9x মাইনাস কত 6 বাই আছে, তাহলে আমরা অবেদ দিলাম a বাই কত x প্লাস b বাই কত x মাইনাস 2 প্লাস c বাই কত x প্লাস 3, এটা 1 নং সমীকরণ। তাহলে আমরা কি করব 1 নং সমীকরণকে উভয় পক্ষে x ইনটু কত x মাইনাস 2 x প্লাস 3 দ্বারা গুণ করব। তাহলে এখানে x স্কয়ার মাইনাস 9x মাইনাস কত 6, ঠিক আছে অবেদ এবার a ইনটু কত x মাইনাস 2 থাকবে x প্লাস 3, তাহলে প্লাস b ইনটু কত x ইনটু কত x প্লাস 3 প্লাস c ইনটু x মাইনাস কত 2, এটা থাকবে কত 2 নং সমীকরণ। তো আমাদের দেখতে হবে x এর মান কত নিলে আমাদের এর মান বের হবে, আর তোমার b থাকে আর c থাকে এটার মান 0 আসে। তাহলে এবার x স্কয়ার যদি আমি x ইকুয়াল টু 0 ধরি, তাহলে x ইকুয়াল টু 0 2 নঙে সমীকরণে বসিয়ে তাহলে 0 মাইনাস কত 9 ইনটু 0 মাইনাস 6, এখানে হলো a ইনটু 0 মাইনাস 2 0 প্লাস কত 3 প্লাস b ইনটু কত 0 c ইনটু কত 0, তাহলে এই দুটার মান কত 0। তাহলে a ইকুয়াল টু বেরিয়েছে আমাদের কত 1। আবার x ইকুয়াল টু 2 2 নং সমীকরণে বসিয়ে তাহলে 2 স্কয়ার মাইনাস কত 2 ইনটু কত 2 ইনটু মাইনাস 6 ইকুয়াল টু কত a ইনটু 2 মাইনাস 2, তাহলে এর মান কত 0 বের হবে, c এর মান কত 0 আর b এর মান কত 10, 10 বের হলে এবার আমাদের দেখো যদি আমরা ভাগ দিই তাহলে কি b এর মান কত আসে মাইনাস 2। দেখো আমরা এর মান এবং b এর মান পেয়েছি, এর মান 1 আর b এর মান কত মাইনাস 2 পেয়েছি। তাহলে এবার আমাদের c এর মান বসে c এর মান বের করতে হবে। তাহলে আমরা কি করব এখানে x ইকুয়াল টু কত, যেহেতু এটি প্লাস 3 আছে তাহলে মাইনাস 3 দিলে 0 প্লাস 3 আছে মাইনাস 3 দিলে 0, তাহলে x ইকুয়াল টু কত মাইনাস 3 2 নং সমীকরণে বসিয়ে 2 নং সমীকরণে বসিয়ে তাহলে এখানে দেখো মাইনাস 3 হোল স্কয়ার মাইনাস 9 ইনটু কত মাইনাস 3 মাইনাস কত 6 সমান সমান এখানে a ইনটু কত মাইনাস 3 মাইনাস 2 ইনটু মাইনাস 3 প্লাস কত 3 প্লাস b ইনটু মাইনাস কত 3 ইনটু কত মাইনাস 3 প্লাস কত 3, তাহলে প্লাস c ইনটু মাইনাস 3 ইনটু মাইনাস 3 মাইনাস কত 2, এটা আমাদের ঠিক আছে। যেহেতু আমরা x এর মান কত ধরছি মাইনাস 3 ধরছি কত মাইনাস 3, তাহলে এবার দেখো 3 3 কত 9 9 3 3 নং কত 27 আর মাইনাস কত 6 সমান সমান a ইনটু 0 প্লাস b ইনটু কত আছে 0, এবার প্লাস c ইনটু মাইনাস কত মাইনাস 3 ইনটু এখানে কত আছে মাইনাস 5, ঠিক আছে মাইনাস 5 মাইনাস 5। তো যদি এবার আমাদের মাইনাস 5 থাকে তাহলে এবার আমরা দেখি, তো এবার বা এখানে দেখো যদি আসি আমরা 27 27 আছে আর আমাদের এখানে আছে কত এখানে কত আছে 15, তাহলে এবার দেখো এবার এখানে কত আছে দেখো তো 3 নং কত 27 3 নং 27, যদি 27 আসে তাহলে এবার 27 আর এখানে আছে কত 9, যদি 9 তো 6 তাহলে 3 আর 27 যোগ করলে কত 30 30 সমান ধর মাইনাসে মাইনাসে কি প্লাস প্লাস 3 হচ্ছে কত 15 সি 15 কত সি, তাহলে বা সি ইকুয়াল টু কত 2, তাহলে এটা কাটাকাটি 2 আসে। দেখো এই 15 যদি এখানে আসে তাহলে 2 আসে। তাহলে এবার হচ্ছে এ বি সি এর মান এই যে 1 নং সমীকরণে আমরা বসাবো। তাহলে এ
বি ও সি এর মান 1 নং, 1 নং এ বসিয়ে তাহলে আমাদের 1 নং কি আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস কত 6 বাই কত এক্স ইন্টু কত এক্স মাইনাস 2x প্লাস কত 3। তাহলে এই যে আমাদের 3 ডট, তাহলে এর মান আমরা কত পেয়েছি প্রথম 1 বাই কত এক্স, আর এবার আসলে বির মান -2 পাইছি আমরা, তাহলে কি এই যে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 2 বাই কত এক্স, এক্স মাইনাস কত 2, আর এখানে আছে কত প্লাস, আবার সির মান কত হচ্ছে 2, 2 বাই কত এক্স মাইনাস কত 3। তাহলে এটি নির্ণয় আংশিক ভগ্নাংশ, এটি নির্ণয় এটি নির্ণয় আংশিক ভগ্নাংশ বা আংশিক, নির্ণয় আংশিক ভগ্নাংশ, নির্ণয় আংশিক ভগ্নাংশ, এটাই হলো আমাদের কি অ্যান্সার। দেখো আমি আবার বলি, এ বি এবং সি এর মান যদি পাই, এ বি মান পাইছি, তাহলে এক্স ইকুয়াল টু কত -3 ধরলে আমাদের এর মান 0 বের হবে, বির মান কি 0 বের হবে, আর সির মান কত আছে 3 আর 2 যোগ করলে কত 5, আর আছে -2, তাহলে মাইনাস মাইনাস কি প্লাস 15, তাহলে 15 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত 2 আসে, তাহলে সি ইকুয়াল টু কত, এ বি সি এর মান আমরা বসিয়ে দিছি। এই হলো দেখো গ নাম্বার আমরা কি বলছে, এক্স স্কয়ার মাইনাস 4x মাইনাস 7 বাই কত এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কয়ার প্লাস কত 4, এটা আমাদের দেওয়া আছে। তো এটা আমাদের দেখতে হবে, যদি দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ থাকে, মানে দ্বিঘাত বিশিষ্ট হয় যদি এবং ভগ্নাংশ থাকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কোন সূত্রটা হবে, এ প্লাস বি এক্স প্লাস সি, এই সূত্রটা হবে আমাদের ব্যবহার। তো এবার যদি আমরা করি, দেখো দড়ি এক্স স্কয়ার মাইনাস কত 4x মাইনাস কত 7 বাই কত এক্স প্লাস কত 1 এক্স স্কয়ার প্লাস কত 4। তারপর এখানে কি দেবো আমরা, এটা এ এটা বি, তাহলে এটা দ্বিঘাত বিশিষ্ট আছে, তাহলে এটা আবার পুনরাবৃত্তি হয় না, তাহলে এবার দেখো এর মান কত আছে ইন্টু এক্স প্লাস কত 1, আর প্লাস আমাদের আরেকটা আছে কি বি ডিএক্স প্লাস কত সি বাই কত এক্স স্কয়ার প্লাস কত 4, এটা হচ্ছে আমাদের কত 1 নং সমীকরণ, এটা হলে 1 নং সমীকরণ। তো এবার দেখো এই 1 নং আমরা সমীকরণে বসেছি। এবার দেখো 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে উভয় পক্ষে কি করবো আমরা, যে অর্ধ দ্বারা গুণ করবো, এক্স প্লাস কত 1 এক্স স্কয়ার প্লাস কত 4 দ্বারা গুণ করে, কি করছি আমরা গুণ করে। তাহলে এবার দেখো এখানে যদি আমরা গুণ করি, এখানে কি আছে এক্স স্কয়ার মাইনাস কত 4x মাইনাস কত 7, তারপর আমাদের কি আছে a ইন্টু কত এক্স স্কয়ার প্লাস কত 4 প্লাস বি এক্স প্লাস কত সি ইন্টু কত আছে আমাদের এক্স স্কয়ার, তো এখানে এক্স প্লাস কত 1 এক্স প্লাস 1, এই হলো আমাদের কি 2 নং সমীকরণ, এটা কয় নং সমীকরণ, এটা আমাদের 2 নং সমীকরণ। এবার আমাদের দেখতে হবে এক্স এর মান কত বসলে আমাদের বি এর মান 0 আসে, এক্স এর মান কত বসলে আমাদের বি এর মান 0 আসে। তাহলে আমরা যদি দেখো এক্স ইকুয়াল টু কত -1 বসাই, তাহলে -1 প্লাস কাটা, তাহলে এটা মান কত 0, আর এটা মান বের হবে। তাহলে এবার দেখো এখানে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু কত -1, 2 নং সমীকরণে বসিয়ে তাহলে এবার দেখো -1 হোল স্কয়ার -4 ইন্টু কত -1 মাইনাস কত 7, তাহলে a ইন্টু কত -1 হোল স্কয়ার প্লাস কত 4, আর প্লাস b ইন্টু কত -1, তাহলে প্লাস কত c আছে, আর এখানে -1 প্লাস 1, তাহলে এটা মান কত 0 বি মান, তাহলে এখানে আমাদের কত আসে বা 1 মাইনাসে মাইনাসে প্লাস 7 মাইনাস কত 7 সমান সমান a ইন্টু এটা, তাহলে কি স্কয়ার কি আছে স্কয়ার, তাই না 1 আর প্লাস 1 প্লাস কত 4 মাইনাসের উপর স্কয়ার দিলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে এবার দেখো এখানে যদি আসে মাইনাস কত আসে 5, 5 তে যদি 7 যায় তাহলে কত আসে -2 থাকে, সমান সমান এখানে কত ইনটু কত 5 ইনটু 5, যদি এটা আসে তাহলে আমরা এটা এসে দিন, এটা এসে দিন, তাহলে বা a 5 এ সমান সমান কত -2, তাহলে অতএব a সমান সমান কত হচ্ছে আমাদের -2 বাই কত 5, তাহলে এর মান আমরা কত পাইছি -2 বাই কত 5 পেয়েছি। তারপর এবার দেখো যদি -2 বাই কত 5 পাই, তাহলে আমরা কি করব এবার যেহেতু আমাদের এটা আছে, তাহলে এখানে তো আমরা বির মান পাওয়া লাগবে এবং সির মানও তো আমাদের বের করা লাগবে। তাহলে এবার দেখো আমরা কি করি,
তোমার 2 নং সমীকরণে আমরা কি করবো এখানে, যেমন এই যে 2 নং সমীকরণটা আছে, কি আছে এই 2 নং সমীকরণটা, তো x স্কয়ারের সহগ নেব আর x এর সহগ নেব। x স্কয়ার সহগ হচ্ছে +1 আর x এর সহগ হচ্ছে কত -4, তো এটা আমরা নিব। তাহলে এবার দেখো এখানে 2 নং এর x স্কয়ার ও x এর সহগ সমীকৃত করে পাই, তাহলে এই যে a প্লাস b কি আছে, a প্লাস b সমান সমান আমাদের এখানে আছে কত, প্লাস কত আছে 1 আছে, এই যে সমান x স্কয়ার সহগ আছে কত 1, তাহলে আমাদের আরেকটা আছে কি b প্লাস কত আছে, b প্লাস কত আছে c। তাহলে এবার যদি আসি আমরা b প্লাস কত c সমান সমান কত, এখানে -4 কত আছে -4, তাহলে এটা আমরা কয় নং সমীকরণে দিছি, এটা হচ্ছে আমাদের কত 3 নং সমীকরণ, আর এটা হচ্ছে 4 নং সমীকরণ। দেখো এটা হচ্ছে আমাদের 4 নং সমীকরণ। তারপর দেখো আমরা এর মান কত পাইছি, -2 বাই কত 5। তাহলে এবার দেখো এটা আমরা একটু বুঝতে হবে, তো সেজন্য আবার করতে হবে। তো এবার দেখো আমি একবার বলি, এটা আমরা কি করব, x স্কয়ার -4x -4 7 বাই কত x প্লাস কত 1 x স্কয়ার প্লাস 1, যদি এরকম কোনো অঙ্ক থাকে এখানে দ্বিঘাত লবে যদি দ্বিঘাত বিশিষ্ট থাকে, তাহলে কি এই যে দেখো দ্বিঘাত বিশিষ্ট সংখ্যা, তাহলে এখানে এই ক্ষেত্রে হলো কি a বাই কত x প্লাস 1 প্লাস bx প্লাস c বাই কত x স্কয়ার প্লাস 4 গেল, দেখো আমরা সমীকরণ নিব। তারপর দেখো এখানে যদি আসি আমরা 1 নং সমীকরণকে উভয় পক্ষে x প্লাস 1 x স্কয়ার প্লাস 4 দ্বারা গুণ করি, তাহলে এখানে x স্কয়ার মাইনাস কত 4x মাইনাস কত 7, তাহলে a এটা আমরা পাইছি, গুণ করছি ওরা, তাহলে x স্কয়ার যদি -1 পাই বসে, তাহলে এটা মান কত 0, তাহলে এখানে এর মান কত বেরিয়েছে -2 বাই কত 5। এবার 1 নং এর x স্কয়ার ও x এর সহগ সমৃদ্ধ করে পাই a প্লাস b গেল কত, এই যে x এর সহগ কত আছে 1 আর x এর সহগ আছে কত -4, তাহলে এটা হচ্ছে আমাদের কি 3 নং, এটা হচ্ছে কি, দেখো আমরা এর মান পাইছি কত -2 বাই কত 5। তো এখানে যদি আসি আমরা a প্লাস কত b ইকুয়াল টু কত 1, এটা 3 নং এবং 4 নং সমীকরণ, তাহলে আমরা সব সমীকরণ করে পাইছি আমরা এই দুইটা। তাহলে এবার যদি আসি আমরা a ইকুয়াল টু কত -2 বাই কত 5, 3 নং সমীকরণ, 3 নং সমীকরণে বসি হয়, 3 নং সমীকরণে বসি, তাহলে বসালে আমাদের এর মান কত আছে -2 বাই কত 5 প্লাস কত b সমান সমান কত আছে আমাদের 1। তাহলে বা এখানে যদি আসি বি, আমাদের বি যদি এখানে রাখি সমান সমান 1, এটা মাইনাস আছে সেটা হলে কি হবে প্লাস 2 বাই কত 5, 2 বাই 5, তাহলে বা এখানে বি ইকুয়াল টু কত, এটা লসাগু কত 5, লসাগু কত 5, যদি 5 আসে তারপর দেখো এখানে যদি এই 5 5 যদি বাদ দিই, তাহলে এখানে কত থাকে 1 5, সরি এখানে 5 এর সাথে 1 গুণ দিলে 5 কে 5 প্লাস কত 2, তাহলে অতএব বি ইকুয়াল টু কত 7 বাই কত 5 বের হচ্ছে, আমাদের বি এর মান কত বেরিয়েছে 7 বাই 5। এবার বি এর মান আমরা আবার কি করব, 4 নং এ বসাবো, b ইকুয়াল টু কত 7 বাই কত 5, 5 3 নং এ বসিয়ে কত 4 নং এ 4 নং সমীকরণে বসিয়ে 4 নং সমীকরণে বসিয়ে যদি 4 নং সমীকরণে বসাই, তাহলে এবার আমাদের 4 নং সমীকরণে কত আছে b প্লাস কত আছে b প্লাস কত c সমান কত আছে -4। তাহলে এবার দেখি আমরা এখানে চলে আসি, তো এই যে এখানে যদি আসি তাহলে বা b এর মান কত আছে আমাদের 7 বাই কত 5 প্লাস কত c সমান কত -4, কত আছে -4, তাহলে এটা এখানে নিয়ে আসি আমরা, বা এখানে c সমান কত -4 7 বাই কত 5, 7 বাই কত 5 আছে। তাহলে এবার দেখো অতএব বা c সমান কত লসাগু কত 5 -20 মাইনাস কত 7, তাহলে অতএব c ইকুয়াল টু কত আছে আমাদের -27 বাই কত 5, -27 বাই কত 5, তাহলে এটা আমরা কিসের মান পাইছি, সির মান পাইছি। চলো এবার দেখো যদি সির মান পেয়ে থাকি, তাহলে আমরা কি করব, এই যে এ বি এবং কি সি এর মান আমরা 1 নং এ বসাবো, তাহলে এ বি সি এর মান 1 নং এ বসি, 1 নং এ বসি, তাহলে এখানে x স্কয়ার মাইনাস 4x মাইনাস কত 7 বাই কত x প্লাস কত 1 x স্কয়ার প্লাস কত 4 সমান সমান আমাদের এখানে এর মান কত পাইছি, এই যে -2 বাই কত 5, আর এখানে এটা পাইছি কত x প্লাস কত 1 x প্লাস 1, তাহলে এবার আমরা b এর মান কত হইছে প্লাস
বির মান আমরা পাইছি কত, বির মান এই যে 7 বাই কত 5, 7 বাই কত 7 বাই 5x, আর আমাদের কি আছে এই যে 7 বাই কত 5x, আর প্লাস সি মান কত হয়েছে, সি মান হয়েছে আমরা মাইনাস 27 বাই কত 27 বাই কত 5, আর নিচে আমরা কত আছে x স্কয়ার প্লাস কত 4 আমাদের এটা। তো এখানে আমি আবার আলোচনা করি, দেখো আমাদের এর মান পাচ্ছি আমরা এবং বি এবং কি সি মান বের করবো আমরা। তো সব সংখ্যা তো করে পাইছি আমরা কি এটা, তাহলে a সমান মাইনাস 2 বাই কত 5, 3 নং আমরা সমীকরণ বসাইলে আমরা কত b এর মান পাইছি, এবং b এর মান আবার 4 নং আমরা বসাবো কত, 4 নং বসালে আমরা c এর মান পাবো, কত পাবো c এর মান পাবো। তাহলে এবার দেখো a b c এর মান এক নং বসিয়ে পাই, তাহলে আমরা এর মান এবং c এর মান বসাবো। বসানোর পরে দেখো এখান থেকে 1/5, এখানে 1/5, এখানে 1/5 আমরা কমন নিয়েছি, তাহলে -2, আর এখানে দেখা দেখো 7x মাইনাস কত 27, এইটাই হলো কি নির্ণয় আংশিক ভগ্নাংশ। তো তোমাদের যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে জানাবে, ইনশাল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করবো। ওকে, আল্লাহ হাফিজ।